লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম লিডার শাইয়ানকে কিউফেং শহরের সেই ব্রাঞ্চের লিডার বানিয়ে পাঠিয়েছে, আর সেখানে তাকে সাহায্য করার জন্য ফার্স্ট আর সেকেন্ড গ্র্যান্ড এল্ডার তাদের স্টুডেন্ট ইয়েনার আর চ্যানভুকে পাঠিয়েছে। সেখানে পৌঁছানোর পর তারা একটা ওয়েলকাম পার্টি অর্গানাইজ করে, আর তখনই সেখানে 5 বিউটি আর 4 জেন্টলম্যান লিস্টের 2জন পার্সন চলে আসে, আর তারা সেখানে সেই পার্টির মধ্যে যারা অ্যাটেন্ড করেছে তাদের কাছে একটা সাহায্য চায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সেখানের উপস্থিত মানুষরা যখন এই জিনিসটা জানতে পারে যে জিওতানো এখানে তাদের সাহায্যের জন্য এসেছে, তখন সেই পুরো প্লেস একেবারে শান্ত হয়ে যায়। আর এর পরের মোমেন্টই তাদের মধ্যে একজন বলতে শুরু করে, আপনি কি আমাদের কাছে সাহায্য চান? ঠিক আছে, তাহলে বলুন কি সাহায্যের প্রয়োজন। যদি আমাদের হাতে থাকে তাহলে নিশ্চয়ই আমরা আপনাদেরকে সাহায্য করব। এটা বলেই তারা সেখানে ভাবছিল, আমরা বুঝতে পারছি না যে তিনি আমাদের কাছ থেকে কিসের সাহায্য চায়, কারণ আমরা সবাই সাধারণ পার্সন, আমাদের কাছে তেমন কোনো পাওয়ার নেই যা ইউজ করে আমরা তাদেরকে সাহায্য করতে পারবো। আর আমি তো এটা শুনেছি যে সে দর্শন গ্রুপের জিনিয়াস, সেই সময় প্রি সিলেকশিয়ালের 9th লেভেলে আছে। এরপরেও তারা যেহেতু এখানে আমাদের কাছে সাহায্য চাওয়ার জন্য এসেছে, তাই আমার মনে হয় না এই সাহায্যটা কোনো ছোটখাটো বিষয়ের উপর হবে। কিন্তু এখানে তো আমরা সরাসরি ওনাকে এর জন্য মানা করে দিতে পারবো না, তাই প্রথমে ওনার কথা শুনে নেই। যদি দেখি যে আমরা করতে পারবো না, তাহলে ওনাদেরকে হাবিজাবি বুঝিয়ে সেখান থেকে কেটে পড়বো। এইসব ভেবেই তারা সেখানে জিজ্ঞেস করে যে আপনাদের কেমন সাহায্যের প্রয়োজন। এটা শুনে জিওতানো বলে, নিশ্চয়ই আপনারা জাস্টিস গ্রুপের নাম শুনেছেন, আর সেই গ্রুপেরই ইয়ানজি নামের এক ডিসেবলের নাম শুনেছেন। সে তাদের সেক্টর লিডার সহ সেখানের আরো অনেকগুলো পার্সনকে মেরে সেখান থেকে পালিয়ে গেছে। নিশ্চয়ই আপনারা তানশেন গ্রুপের নাম শুনেছেন। জাস্টিস গ্রুপ তানশেন গ্রুপেরই একটা ব্রাঞ্চ ছিল। আর আমার পাশে আপনারা যেই ওমেনকে দেখছেন, নিশ্চয়ই আপনারা তার সম্পর্কে জানেন। তার নিকনেম পিওর জেট, আর সে তানশেন গ্রুপেরই একজন মেম্বার। তিনি আমার কাছে ওনার সাথে মিলে সেই পার্সনকে ক্যাপচার করার জন্য সাহায্য চেয়েছে। এরই জন্য আমি ওনার সাথে মিলে সেই পার্সনকে খোঁজার জন্য বের হয়েছি। 2 দিন আগে ওনার সাথে সেই পার্সনের লড়াই হয়েছিল। এরই জন্য আমাদের কাছে পাক্কা ইনফরমেশন আছে যে সে এই সময় কিউফেং সিটির ভেতরে আছে। সে প্রথমে অনেক ইমপ্রেসিভ এক ডিসেবল ছিল, কারণ অনেক অল্প সময়ের মধ্যেই সে প্রি সিলেকশিয়ালের 9th লেভেল অ্যাচিভ করে ফেলেছিল। কিন্তু হঠাৎ করে না জানে তার সাথে কি হয়েছে, সে কোথা থেকে এক ডিমনিক টেকনিক শিখে ফেলেছে, আর সেই টেকনিক শেখার পর সে বাজার হয়ে গেছে। আর এরই সাথে সে নিজের সেক্টের মেম্বারদেরকেই মেরে ফেলেছে, এমনকি সে তাদের সেক্ট লিডারকেও মেরে ফেলেছে। এই ওয়ার্ল্ডে 2 ধরনের সেক্ট এক্সিস্ট করে, একটা হলো ইভিল সেক্ট, আরেকটা হলো রাইটিয়াস সেক্ট। শাইয়ান যেই সেক্টের ভেতর আছে সেটা হলো ইভিল সেক্ট, আর সেই পার্সন যেই সেক্টের ভেতর ছিল সেটা একটা রাইটিয়াস সেক্ট ছিল। এর জন্য সে যখনই একটা ইভিল টেকনিক মাস্টার করেছে, তখন সে আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি, বাজার হয়ে গেছে। আর এর ফলস্বরূপ সে তার সেক্টের সবগুলো মেম্বার সহ সেক্ট লিডারকেও মেরে সেখান থেকে পালিয়ে গেছে। তাই আমাদের এখন যে করেই হোক তাকে খুঁজে বের করতে হবে, আর তাকে ক্যাপচার করে তানশেন সেক্টর হাওলে করে দিতে হবে। আর আমাদের ইনফরমেশন মোতাবেক সে এই সময় এই সিটির মধ্যেই আছে। এই সব শুনে সেখানের সবগুলো বিজনেসম্যান অনেক বেশি ভয় পেয়ে যায়, আর তারা বলতে শুরু করে যে সেই বাস্টার্ড তাদের সেক্ট ডিস্ট্রয় করার পর আমাদের সিটির ভেতর চলে এসেছে, আর এই সময় সে আমাদের সিটির ভেতরই কোথাও না কোথাও লুকিয়ে আছে। তাই এখন কি আপনি আমাদের কাছে এর জন্যই সাহায্য চাচ্ছেন যে আমরা তাকে ক্যাপচার করে আপনাদের হাতে তুলে দেই? কিন্তু আমরা এরকমটা কি করে করব? তখনই সেই ব্রথাল ওনার বলে, আমি তো একেবারেই একজন সাধারণ পার্সন, তাহলে বলুন আমরা কি করে তাকে ক্যাপচার করতে পারবো? এটা বলে সে সেখানে ভাবছিল জিওতানো এখানে নিজের সেক্টের প্রবলেম সলভ করার জন্য আসেনি। সে এখানে তার সাথে যেই মেয়ে আছে সেই মেয়ের সেক্টের প্রবলেম সলভ করার জন্য এখানে এসেছে, আর এরই জন্য সে এখানে আমাদের কাছে সাহায্য চাচ্ছে। আর আমি এটাও শুনেছিলাম যে তারা কিছু সময় আগেই একসাথে মিলে একটা মিশনের জন্য বের হয়েছে। নিশ্চয়ই তিনি সেই মিশন পূরণ করার জন্য মিস পিওর জেট অন্য একটা সেক্টর মেম্বার হওয়ার সত্ত্বেও ওনার সেক্টর প্রবলেম সলভ করার জন্য একসাথে কাজ করছে। তখনই জিওতানা বলে, না না, এখানে আপনাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ আমি আপনাদেরকে তেমন কিছু করার জন্য সাহায্য চাচ্ছি না। আমি আপনাদেরকে গ্যারান্টির সাথে বলতে পারবো, যদি আপনারা এখানে আমাদেরকে সাহায্য করেন তাহলে এতে আপনাদের কোনো লস হবে না, আর আপনাদের উপর এটা কোনো ক্ষতিও নিয়ে আসবে না। এই সব শুনে তাদের মধ্যেই একজন বলে, আমরা আপনার উপর পুরো বিশ্বাস করি যে আপনি আমাদেরকে দিয়ে এরকম কোনো কাজ করাবেন না যেটা করলে আমাদের লাইফের উপর কোনো রিস্ক চলে আসবে।
আমরা তো এখানে শুধু এই জন্য ভয় পাচ্ছি কারণ আমাদের আন্ডারে যেই পার্সনরা কাজ করে তারা হয়তো সেই কাজ করতে গেলে হার্ম হতে পারে। এরই জন্য আমার মনে হয় না আমরা এই কাজটা করতে পারবো, কারণ আমরা তাকে কখনোই ক্যাপচার করতে পারবো না। সে অনেক বেশি স্ট্রং, আর আমার মনে হয় না সে এই সময় এই সিটির মধ্যেই আছে। আর আপনি তো এটাও বলেছেন যে দুদিন আগে মিস পিওর জেটের সাথে তার ফাইট হয়েছে, যার জন্য সেও নিশ্চয়ই এই জিনিসটা জানে যে আপনারা তাকে খোঁজার জন্য এই সিটির মধ্যে নিশ্চয়ই আসবেন। তাই আমার মনে হয় না সেই রিস্ক নিয়ে এই সময় এই সিটির মধ্যেই থাকবে। সে নিশ্চয়ই এখান থেকে অন্য কোনো সিটির উদ্দেশ্যে পালিয়ে গেছে। এইসব শুনে জিওতানো বলে, না না, সে এরকম কিছুই করেনি, সে এই সিটির মধ্যেই আছে। আর আমি এই জিনিসটা নিশ্চিত, কারণ দুদিন আগে মিস শিয়ের সাথে যখন তার ফাইট হয়েছে তখন সে অনেক বেশি ইনজার্ড হয়ে গেছে, আর এরই সাথে সে সেখান থেকে পালিয়ে সরাসরি এই সিটির মধ্যেই এসেছে। আর মিস শাহের কাছে একটা স্কিল আছে যার সাহায্যে সে এই জিনিসটা সেন্স করতে পারছে যে সে এই সময় এই সিটির মধ্যেই আছে। এইসব শুনে সেই বিজনেসম্যানরা বলে, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনারা এই জিনিসটাও জানেন যে সে এই সময় কোথায় স্ট্রে করছে। তাই আমরা এই জিনিসটা বুঝতে পারছি না এরপরও কেন এখানে আপনার আমাদের সাহায্যের প্রয়োজন হচ্ছে। আপনারা তো সরাসরি সেই প্লেসে যে তাকে ক্যাপচার করে ফেলতে পারেন। এইসব শুনে জিওতানো বলে, না, আমরা এরকমটা করতে পারবো না, কারণ আমরা তার অ্যাকুরেট লোকেশন জানি না। কিন্তু আমরা এই জিনিসটা জানি যে সে এই সময় এই সিটির মধ্যেই আছে, কিন্তু আমরা এই সময় 100% অ্যাকুরেট হয়ে এই জিনিসটা বলতে পারছি না যে এই সময় সে কোন প্লেসে আছে। আপনারা সবাই এই সিটির সব থেকে বড় বিজনেসম্যান, তাই আমি নিশ্চিত যে সে এই 2 দিনের মধ্যে আপনাদের প্লেসে একবার না একবার তো এসেছেই, কারণ সেও একজন হিউম্যান, তারও কিছু জিনিসের প্রয়োজন হয়, আর নিশ্চয়ই সে সেই সব জিনিসই এই সিটির দোকানগুলো থেকেই ক্রয় করবে। আর আমি একটা জিনিস নোটিশ করেছি যে আপনারা সবাই আপনাদের স্টোরে যত গ্রাহক আসে তাদের সবার ডিটেলস আপনারা লিখে রাখেন। আর আমরা শুধু এখানে আপনাদের কাছে সেই একটা সাহায্যই চাচ্ছি যে আপনারা এই কয়দিনে আপনাদের শপের মধ্যে যতগুলো কাস্টমার এসেছে সেই সবগুলো কাস্টমারের যে ডিটেলস আপনারা নোট করে রেখেছেন সেই নোটগুলো প্লিজ আপনারা আমাদেরকে একটু দিন। মিস শাহের কাছে অনেক আমেজিং একটা টেকনিক আছে, সে সেই নোটগুলো দেখলেই খুব সহজেই এই জিনিসটা বলে দিতে পারবে যে সেই বাস্টার্ড এই সময় এই সিটির কোথায় আছে। আমরা আপনাদের কাছে শুধু এতটুকুই সাহায্য চাচ্ছি, যদি প্লিজ আপনারা এরকমটা করেন তাহলে এখানে আমাদের অনেক বড় একটা সাহায্য হবে। এইসব শুনে তারা সেখানে ভাবতে শুরু করে, কি আমাদেরকে শুধু এতটুকুই করতে হবে? আমরা তো ভেবেছিলাম তিনি আমাদের কাছে তাকে ক্যাপচার করার জন্য সাহায্য চাইবে, কিন্তু না, তিনি তো শুধু আমাদের এই কয়দিনের কাস্টমারের লিস্ট চেক করতে চাচ্ছেন। যদি এরকমটাই হয় তাহলে আমরা ওনাদের সাথে অনেক ভালোভাবে কোঅপারেট করতে পারবো। এইসব ভেবে তারা সবাই সেখানে একসাথে বলে, ঠিক আছে, তাহলে আমরা সবাই আপনাদেরকে আমাদের কাস্টমারের লিস্ট দিয়ে সাহায্য করব। তাদের এরকম অ্যান্সার শুনে জিওতানো তাদেরকে ধন্যবাদ জানায় আর বলে, আমরা যেই পার্সনকে ক্যাপচার করার জন্য এত কিছু করছি সে প্রথম অনেক ভালো একজন পার্সন ছিল, তার জন্ম অনেক ভালো আর এক রাইটিয়াস সেক্টে হয়েছিল, কিন্তু না জানে সেই বাস্টার্ড কোথা থেকে একটা ইভিল টেকনিক পেয়ে সেই টেকনিকটাকে মাস্টার করে ফেলেছে। আর এরপরই সে সেই ক্রাইমগুলো করেছে যেই ক্রাইমগুলো ক্ষমার অযোগ্য। তাই আমি প্রেয়ার করি গড যেন তাকে ভালো পথ দেখায়, কারণ এরকম কোনো ইভিল পার্সনের এই ওয়ার্ল্ডে কোনো জায়গা নেই। এইসব শুনে চ্যাঙ্গো সেখানে অনেক বেশি রেগে যায় আর তার উপর চিল্লাতে বলে, ইউ বাস্টার্ড, তুই এখানে এইসব কি আলতু ফালতু কথা বলছিস? এখানে আমাদের ব্রাঞ্চ লিডার শাইয়ানের ওয়েলকাম পার্টি চলছে আর তুই এখানে কোনো ইনভিটেশন ছাড়াই সরাসরি চলে এসেছিস। এরপর ওনার অনুমতি ছাড়াই এখানে যেই গেস্ট গুলো এসেছিল তাদের কাছে সাহায্য চাইতে শুরু করেছিস, আর সবশেষে তুই এখানে এটা বলছিস যে যেই পার্সনরা ইভিল টেকনিক মাস্টার করে তারা সবাই অনেক বড় বাস্টার্ড হয়, আর এরই সাথে যত খারাপ কাজ আছে সব খারাপ কাজ তারাই করে। তুই কি এই জিনিসটা জানিস না যে আমরা যেই সেক্ট থেকে বিলং করি, মৌকিন সেক্ট, সেটাও একটা ইভিল সেক্ট? এর মানে কি তুই এখানে এটা বলতে চাচ্ছিস যে আমাদের মৌকিন সেক্টের সবগুলো পার্সনই ইভিল পার্সন আর আমরাই সব ধরনের খারাপ কাজগুলো করি? এইসব শুনে সেখানে শাইয়ান ভাবতে শুরু করে, হ্যাঁ, সে এখানে আমাদের মৌকিন সেক্টের মেম্বারদেরকেই ইনডাইরেক্টলি অপমান করেছে, আর সে এখানে কথাগুলো এইভাবে বলেছে যার জন্য এই জিনিসটা বুঝতেও অনেকটা ব্রেনের প্রয়োজন হবে। কিন্তু আমি তার মুখ থেকে যখনই সেই ইভিল পার্সনের কথা শুনেছিলাম তখনই আমি এই জিনিসটা বুঝে গিয়েছিলাম, কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারছি না চ্যাংবু সেখানে কেন এত বেশি রেগে গেছে। হ্যাঁ, সেও এই জিনিসটা বুঝে গেছে
যে সে এখানে ইনডাইরেক্টলি আমাদের সেক্টের মেম্বারদেরই অপমান করছে, কিন্তু সে এখানে যেইভাবে তার উপর ক্ষেপে গেছে তাতে তো আমার মনে হচ্ছে না যে সে শুধু সেক্টের মেম্বারদের জন্যই এত বেশি ক্ষেপে গেছে। এখানে তো আমার একটু প্রবলেম মনে হচ্ছে। এক মিনিট, এখানে তার নাম জি চ্যাংভু, আর যেই পার্সনটা এখানে এসেছে তার নাম জিও তানো। এর মানে কি তাদের ফ্যামিলিগত কোনো রিলেশন আছে? নিশ্চয়ই তাদের ফ্যামিলিগত সম্পর্ক অত ভালো না, যার জন্য সে এখানে এত বেশি ক্ষেপে গেছে। তখনই সেখানে জিও তানো বলে, চ্যানভু, আমি বুঝতে পারছি না যে তুমি এখানে হঠাৎ করে এত বেশি কেন ক্ষেপে গেছো। আমি তো এখানে তোমাদের সেক্ট সম্পর্কে কিছুই বলিনি, আর আমি তো এটাও বলিনি যে ইভিল সেক্টের মেম্বাররা অনেক বেশি ইভিল হয় আর এই রিশাদের সব ধরনের খারাপ কাজ তারাই করে। তাই আমি বুঝতে পারছি না তুমি এখানে হঠাৎ করে এত বেশি কেন রেগে গেছো। এইসব শুনে চ্যানভু সেখানে আরো অনেক বেশি রেগে বলে, তুই কি ভেবেছিস আমি কি এখানে কিছুই বুঝতে পারি না যে তুই এখানে কোন সম্পর্কে কথা বলছিস? এই সব কিছু যদি আমরা এক সাইডেও রাখি, এরপরও এখানে আমাদের ব্রাঞ্চ লিডার শাইয়ানের ওয়েলকাম পার্টি চলছে, কিন্তু না জানে তুই কোথা থেকে এখানে চলে এসেছিস। আর এর সাথে পার্টির মাঝখানেই আনরেসপেক্টফুল হয়ে তাদের কাছে সাহায্য চাইতে শুরু করেছিস। যদি তোর তাদের সাহায্যের এতই প্রয়োজন হতো তাহলে তুই তাদের কাছে সাহায্যটা আগে চাইতি, অথবা আমাদের পার্টি শেষ হওয়ার পর তাদের কাছে চাইতি, কিন্তু না, তুই এখানে এই পার্টির মাঝখানে এসেই তাদের কাছে সাহায্য চাইতে শুরু করেছিস। আমার মনে হয় তুই এখানে এইসব করে এই জিনিসটা দেখাতে চাচ্ছিস যে এখানে এক ইভিল সেক্টের মেম্বারদের মধ্যে পার্টি চলছে, এতে আমার কোনো কিছুই যায় আসে না। এর মানে কি তুই এই সব কিছু করে আমাদের নিউ ব্রাঞ্চ লিডার শাইয়ানের আর আমাদের মৌকিন সেক্টের অপমান করছিস। এই সব শুনে সেখানে শাইয়ান ভাবতে শুরু করে, আমার তো মনে হচ্ছে এখন এখানে চ্যানভু একটু বেশি করে ফেলছে। সে এখানে তার পার্সোনাল দুশ্মনী নেভানোর জন্য আমাকে ইউজ করার চেষ্টা করছে। সে কি এই জিনিসটা দেখতে পারছে না যে আমি প্রি সিলেকশিয়ালের 6th লেভেলে আছি, আর আমার সামনে যেই পার্সনটা দাঁড়িয়ে আছে সে এই সময় প্রি সিলেকশিয়ালের 9th লেভেলে আছে। তাই চ্যানভু যত যাই বলুক না কেন, আমায় এখানে মাথা ঠান্ডা রেখে সবকিছুই মেনটেন করতে হবে, কারণ আমি এভাবেই কোনো রাশ বিহেভ করে নিজের উপর ক্ষতি ডেকে নিয়ে আসতে পারবো না। তখনই সেখানে জিও তানো চ্যাংভুকে বলে, না না, তুমি এখানে ভুল বুঝেছো, কারণ আমি এই সময় এখানে সাহায্য চাওয়ার জন্য এই জন্য এসেছি কারণ এখানে একটা পার্টি চলছে, আর নিশ্চয়ই এই পার্টির মধ্যে এই শহরের যত বিজনেসম্যান আছে সবাই আসবে। এরই জন্য আমি সরাসরি এই পার্টির মাঝখানেই চলে এসেছি। আর এখানে আমি শাইয়ানের কাছে এই জন্য সাহায্য চাইনি কারণ সে একটা ইভিল সেক্টর মেম্বার আর আমি একটা রাইটিয়াস সেক্টর মেম্বার। এরই জন্য আমাদের পাথ পুরোপুরি আলাদা। এরই জন্য আমি এখানে তার কাছে সাহায্য না চেয়ে এখানের মানুষদের কাছে সাহায্য চেয়েছি। এইসব শুনে শাইয়ান বলে, আমার মনে হয় তুমি এইসব বলে এই জিনিসটা বোঝাতে চাচ্ছ যে আমরা যেহেতু একটা ইভিল সেক্টর মেম্বার, এর মানে আমরা সবাই ইভিল পার্সন। আমরা সব সময় মানুষদের মার্ডার করি আর এরকমই খারাপ খারাপ কাজগুলো করে বেড়াই। কিন্তু না, তুমি এখানে একটা ভুল কথা বলেছ, কারণ আমরাও এরকম কোনো কাজ করি না। যদি আমরাও এরকম কোনো পার্সনকে দেখি অথবা আমাদের সেক্টরের মধ্যে যদি এরকম কোনো পার্সন থাকে যে মানুষদেরকে শুধুই মার্ডার করে, তাহলে আমরাও তাদেরকে সেখানেই শেষ করে দেই। আমরাও এরকম কোনো পার্সনদেরকে গ্রো হওয়ার কোনো সুযোগ দেই না। আর তুমি এখানে কি বলেছিলে যে সেই পার্সনের কোনো ইভিল সেক্টরের সাথে কোনো সম্পর্কই নেই, সে শুরু থেকেই তোমাদের সেক্টরেরই একজন মেম্বার ছিল। এটা তো নাও হতে পারে, তোমরা তো এখানে ভুলও হতে পারো। এইসব শুনে জিও তানো বলে, এখানে তুমি কি বলতে চাচ্ছ? তুমি কি আমাকে এখানে বুঝিয়ে বলতে পারবে? এটা শুনে শাইয়ান বলে, হ্যাঁ, আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো। যেহেতু আমাদের সেক্ট একটা ইভিল সেক্ট, এর মানে আমাদের সেক্টের মধ্যেও অনেকগুলো ইভিল পার্সন আছে, আর তারাও মানুষদেরকে মারার আগে একবারও ভাবে না। কিন্তু তারা কখনোই তোমাদের সেই জিও ফ্যাং এর মতো এভাবে নিজের সেক্টর মেম্বারদেরকে মারবে না। আর বিশেষ করে সে এত বছর যেই লিডার আন্ডারে আছে সেই লিডারকে তো সে মারবেই না। আর এই জিনিসটা সবসময় মাথায় রাখবে, যদিও আমাদের সেক্টর মেম্বাররা ইভিল হয়, কিন্তু তারা এভাবে কখনোই গণহত্যা করবে না। আর এর ইশাদে বাজার হয়ে এদিক ওদিক পাগলের মতো ছুটে বেড়াবে না। আর এর ইশাদে নির্দোষ কোনো পার্সনকে শুধুই মারবে না। এইসব শুনে জিও তানো বলে, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যে এখানে তুমি কি বলতে চাচ্ছ। তখনই শাইয়ান বলে, আরো একটা কথা, তুমি এখানে কি বলেছিলে যে ইভিল সেক্ট আর রাইটিয়াস সেক্ট পুরোপুরি আলাদা হয়। হ্যাঁ, একদিক দিয়ে তুমি এটা ঠিক বলেছ যে ইভিল সেক্ট আর রাইটিয়াস সেক্ট পুরোপুরি আলাদা হয়, কিন্তু এই জিনিসটা তাদের পার্সোনালিটির উপরে ডিপেন্ড করে না। এই জিনিসটা ডিপেন্ড করে যে সে কোন ধরনের স্কিল শিখছে। সে কি ইভিল কোনো স্কিল শিখছে নাকি রাইটিয়াস কোনো স্কিল শিখছে।
এই জিনিসটা পুরোপুরি ডিপেন্ড হয় তাদের স্কিলের উপর। তোমাদের রাইটিয়াস গ্রুপের মধ্যে যেই স্কিলগুলো শেখানো হয় সেইগুলোকে অনেক পুরনো আর অনেক বেশি পিওর মানা হয়, আর সেই স্কিলগুলো জেনারেশন টু জেনারেশন পাস ডাউন করা হয়, যার জন্য সেই স্কিলগুলো শিখতেও অনেক সহজ হয় আর এরই সাথে অনেক বেশি পাওয়ারফুল হয়। আর অন্যদিকে আমাদের ইভিল গ্রুপ, সেই গ্রুপের মধ্যে যেই স্কিলগুলো শেখানো হয় সেগুলো অনেক বেশি মিস্ট্রিয়াস হয়, আর সেই স্কিলগুলো সম্পর্কে শুধু সেই সেক্টর মানুষরাই জানতে পারে, সেই সেক্টরের বাহিরের কোনো মানুষই জানতে পারে না। আর এই স্কিলগুলো শিখতেও অনেক বেশি কঠিন হয়। আর এরই সাথে এই স্কিলগুলোর মধ্যে অনেকগুলো ডেঞ্জারাস স্কিলও আছে, যেগুলো শেখার জন্য অনেক ডেঞ্জারাস কাজও করতে হয়। আর যখন কোনো পার্সন সেই স্কিলের উপর মাস্টারি হাসিল করে ফেলে তখন সেই পার্সন অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। আর এই সব স্কিলের মেথডের জন্যই ইভিল আর রাইটিয়াস সেক্টর মেম্বারদের মাঝখানে পার্থক্য গড়ে তোলে। তাই তোমরা এই জিনিসটা বলতে পারো না যে যদি কোনো পার্সন ইভিল সেক্টর মেম্বার হয় তাহলে সেই পার্সন ইভিলই হবে আর সে সব ধরনের ক্রাইম করে বেড়াবে, না, এরকম কোনো বিষয় না। এই জিনিসটা পুরোপুরি সেই পার্সনের উপরই ডিপেন্ড করে যে সেই পার্সন যেই স্কিলটা শিখেছে সেই স্কিলটাকে কিভাবে ইউজ করছে। যদি সে ভালোভাবে ইউজ করে তাহলে তাকে রাইটিয়াস মানা হয়, আর যদি কেউ খারাপভাবে ইউজ করে তাহলে তাকে ইভিল মানা হয়। এইসব শুনে জিওতানো বলে, হ্যাঁ, আমিও ঠিক এরকমটাই বোঝাতে চেয়েছিলাম যে সবগুলো ইভিল সেক্টর মেম্বাররা ইভিল হয় না, কিন্তু ইভিল সেক্টর যেই মেথডগুলো আছে সেগুলো একটু ইভিল হয়। এরই জন্য আমার মনে হয় সে যখন সেই ইভিল স্কিলটা শিখেছে তখন তার মাথা নষ্ট হয়ে গেছে, যার জন্য সে শুধুই নির্দোষ মানুষদেরকে মারতে শুরু করেছে। আর এইভাবে চলতে চলতেই সে এত বেশি স্ট্রং হয়ে গেছে যে সে যেই সেক্টর ভেতর ছিল সেই সেক্টর লিডারকেই মেরে ফেলেছে। এরই জন্য আমার মনে হয় ইভিল সেক্টর মেম্বাররা না, ইভিল সেক্টর যেই স্কিলগুলো আছে সেগুলো ইভিল। আর এরই সাথে সে বলে মিশাই তিনিও একজন রাইটিয়াস সেক্টর মেম্বার, ওনার সামনে যদি কখনো কোনো ইভিল সেক্টর মেম্বারও পড়ে যায় তাও তিনি তাদের সাথে কখনোই লড়াই করে না। আমার মনে হয় তিনি লড়াই করতে করতে এখন এই জিনিসটা থেকে অতিষ্ঠ হয়ে পড়েছে, যার জন্য তিনি সব সময় তাদেরকে অ্যাভয়েড করে। এইসব শুনে মিশি বলে, না, এরকম কোনো বিষয় না, যদি আমিও কখনো ইভিল কোনো পার্সনের সাথে লড়াই করার সুযোগ পাই তাহলে আমি সেই সুযোগকে কখনোই ছাড়ি না, আমিও সেই ফাইটের মধ্যে আমার বেস্ট ট্রাই করি। আর এইখানে মিস্টার সাইয়ান যেভাবে ওনার কথাগুলো এক্সপ্লেন করেছে তাতে আমি এই জিনিসটা বুঝতে পারছি যে কিউনের চয়েস অনেক ভালো, সে শুধু সুন্দর জিনিসকেই পছন্দ করে। এটা শুনে সাইয়ানও সেখানে অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে এই মেয়ে এতক্ষণ পর্যন্ত এখানে কোনো কথা বলেনি, কিন্তু হঠাৎ করে সে এখানে কিউনের কথা কেন বলছে, এর মানে কি তার আর কিউনের সাথে কোনো সম্পর্ক আছে, কিন্তু তাদের মধ্যে কেমন সম্পর্ক আমার এখন এই জিনিসটা জানতে হবে। তখনই সেখানে জিওতানো বলে, আমরা এখানে যেই কাজটা করার জন্য এসেছিলাম সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা কিছু সময় পর এক জায়গায় জড়ো হব, আর সেখানেই প্লিজ আপনারা আমাদের সাথে কোঅপারেট করবেন। এইসব শুনে সেই বিজনেসম্যানরাও এর জন্য এগ্রি হয়ে যায় আর বলে, ঠিক আছে, আমরা কিছু সময় পর আপনাদের সাথে সেই প্লেসে এসে যোগাযোগ করব, আর আমাদের কাছে 2-3 দিনের যত রিপোর্ট আছে সেই সব রিপোর্ট আমরা আপনাদেরকে হ্যান্ড ওভার করে দেব। এরপর তারা তাদেরকে গুড বাই বলে সেখান থেকে চলে যায়। আর যখন তারা সেখান থেকে চলে যায় তখনই সেখানের মেয়েরা বলা বলি করতে শুরু করে, শিট, মিস্টার জিওতানো এখান থেকে চলে গেছে, এত সময় পর্যন্ত আমরা এত হ্যান্ডসাম একটা পার্সনের পাশেই দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো সমস্যা নেই, একজন চলে গেছে তো কি হয়েছে, এখানে আরো একজন আছে, মিস্টার সাইয়ান, সেও অনেক বেশি হ্যান্ডসাম, তাহলে চলো এখন আমরা ওনার পাশে চলে যাই আর সেখানেই এনজয় করি। তখনই সেখানের কিছু মেয়ে বলতে শুরু করে, না, মিস্টার জিওতানোই বেশি হ্যান্ডসাম। এটা শুনে আরেক গ্রুপ বলে, না, মিস্টার সাইয়ান বেশি হ্যান্ডসাম। আর এভাবেই তাদের মধ্যে কে বেশি হ্যান্ডসাম এটা নিয়েই ডিবেট চলছিল, আর এই সব কিছুই দূর থেকে বসে সাইয়ানও শুনছিল। তখনই সেখানে সাইয়ান ভাবতে শুরু করে, সেই ওমেন মিশাই, তার ব্যবহারে আমি এই জিনিসটা বুঝতে পেরেছি যে সে অনেক বেশি মিস্ট্রিয়াস, আর এর সাথে সে কোনো প্রয়োজন ছাড়া কখনোই কথা বলে না, কিন্তু সে যখনই কথা বলে তখনই সে অনেক কড়া কথা বলে। আর অপরদিকে মিস্টার জিওতানো, সে অনেক বেশি জেন্টাল আর এরই সাথে অনেক বেশি ফ্রি মাইন্ডেড, কিন্তু ভেতরে ভেতরে সেও অনেক বেশি মিস্ট্রিয়াস, কারণ সে এখানে আমার সাথে প্রথমবার দেখা হতেই সে আমাদের সেক্ট আর আমাকে ইনডাইরেক্টলি অপমান করেছে,
আর সে এই জিনিসটা এত বেশি পারফেকশনের সাথে করেছে যার জন্য এখানের কেউ এই জিনিসটা ধরতেও পারেনি। কিন্তু আমি এই জিনিসটা খুব সহজেই বুঝে গেছি যে সে এই সব কিছু বলে এখানে কি বোঝাতে চাচ্ছে। সে কি সত্যিই আমাকে এত বড় বোকা মনে করেছিল? তাই আমার মনে হয় এখন আমায় তার উপর নজর রাখতে হবে। তখনই সেখানের যতগুলো বিজনেসম্যান ছিল তারা সবাই শাইয়ানের কাছে পারমিশন চেয়ে বলে, আপনি তো এই জিনিসটা দেখেছেন যে মিস্টার জি আমাদের কাছে আমাদের শপের মধ্যে এই কয়দিনে যতগুলো পার্সেন এসেছে সেই সবগুলো পার্সেনের রিপোর্ট চেয়েছে। আর এখন তো এখানের পার্টিও প্রায় শেষ হয়ে এসেছে, তাই প্লিজ আপনি আমাদেরকে এখন এখান থেকে যাওয়ার পারমিশন দিন। এইসব শুনে সেখানে শাইয়ান ভাবতে শুরু করে, তারা এখানে থাকলেও আমার কোনো ফায়দা হবে না, না থাকলেও আমার কোনো ফায়দা হবে না। এটা ভেবেই সে তাদেরকে সেখান থেকে চলে যাওয়ার পারমিশন দেয়। আর পারমিশন পাওয়ার সাথে সাথেই তারা সবাই সেখান থেকে চলে যায়। তখনই আমরা সেখানে ইয়েনারকে দেখতে পাই। সে এক ঝুড়ি ভরে লোটাস নিয়ে এসেছে। আর এরই সাথে সে বলে, মিস্টার জিওতানো আপনি কোথায় চলে গেছেন? আমি আপনার জন্য অনেকগুলো লোটাস নিয়ে এসেছি। কিন্তু তখনই সে শক হয়ে এদিক ওদিক দেখতে শুরু করে, কিন্তু সে সেখানে জিওতানোকে খুঁজে পায় না। তাকে এভাবে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে দেখে শাইয়ান বলে, তুমি কোথায় চলে গিয়েছিলে? জিওতানো তো কিছুক্ষণ আগেই এখান থেকে চলে গেছে যখন তার এখানের কাজ শেষ হয়ে গেছে। এটা শুনে সে সেখানেই তার ফুলের ঝুড়ি ফেলে এক্সিটের দিকে দৌড়তে শুরু করে আর বলে, তিনি আমাকে গুড বাই না বলেই এখান থেকে চলে গেছে। কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আমার মনে হয় না তিনি বেশি দূর চলে গেছে। তাই আমার মনে হয় একটু দ্রুত গেলেই আমি ওনাকে খুঁজে পাবো। এইসব দেখে চ্যাঙ্গু সেখানে অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়ে বলে, সত্যি এই মেয়ে তো তার পেছনে পাগল হয়ে গেছে, যার জন্য সে এখন এখান থেকে তাকে খোঁজার জন্য পাগলের মতো ছুটে গেছে। তখনই চ্যানবু শাইয়ানকে বলে, জিওতানো কোনো ভালো পারছেন না, নিশ্চয়ই আপনিও এই জিনিসটা নোটিশ করেছেন। সত্যি তার কথাগুলো শুনে তো আমার মাথা একেবারে নষ্ট হয়ে গেছে। তাই প্লিজ শাইয়ান, আমার মনে হয় না আমাদের এরকম কোনো পার্সনকে শিক্ষা না দিয়ে এভাবেই ছেড়ে দেওয়া ঠিক হবে। এইসব শুনে সেখানে শাইয়ান অনেক বেশি ডেঞ্জারাস এক ফেসের সাথে বলে, আমার কেন এটা মনে হচ্ছে যে তুমি নিজেকে অনেক বেশি গর্বিত ফিল করো। এটা শুনে চ্যানবু সেখানে একটু শক হয়ে জিজ্ঞেস করে, আপনি কি বলছেন? আমি তো বুঝতে পারছি না। এটা শুনে শাইয়ান বলে, সে যখন এখানে এসে এইসব আলতু ফালতু কথা বলছিল তখন নিশ্চয়ই তুমিও এই জিনিসটা বুঝে গেছো যে সে এখানে আসলে কি বলতে চেয়েছিল। কিন্তু তুমি সেখানে যেই অ্যাক্ট করেছো তাতে আমি স্পষ্ট এই জিনিসটা বুঝতে পেরেছি যে তুমি সেখানে আমাকে ইউজ করে তার উপর অ্যাটাক করাতে চেয়েছিলে। তোমার তার সাথে ফাইট করার কোনো মুডই ছিল না, কিন্তু এরপরও তুমি এখানে আমাকে কোনোভাবে উস্কানোর চেষ্টা করছিলে যাতে করে আমি তার সাথে লড়াই করি। নিশ্চয়ই পুরো সময় এটাই তোমার মাথায় ঘুরঘুর করছিল, তাই না? এইসব শুনে সেও সেখানে অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে, এর মানে কি তিনি সেই সবকিছুই বুঝে গেছে যেটা আমি করতে চেয়েছিলাম। সত্যি এটা মানতে হবে যে ওনার মাইন্ড অনেক বেশি শার্প। তখনই সেখানে শাইয়ান তার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ড ইউজ করে তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সেই অ্যাটাকটা শুধু তার গালে টাচ করে পিছনের পিলারে যেয়ে লাগে, যার জন্য সেই পিলারে সেখান থেকে ভেঙে যায়। এই জিনিসটা দেখে চ্যানবু সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর শাইয়ানকে জিজ্ঞেস করে, আমি বুঝতে পারছি না আপনি এখানে এসব কি করছেন? আপনি এখানে আমার উপর অ্যাটাক করছেন কেন? তখনই শাইয়ান বলে, সে এখানে কি বোঝাতে চেয়েছিল আমি সেই সব কিছুই খুব ভালোভাবেই বুঝতে পেরেছি, কিন্তু এখানে কাকে শাস্তি দিতে হবে আর কাকে শাস্তি দিতে হবে না এই জিনিসটা আমি ডিসাইড করব। কারণ এই সময় এই ব্রাঞ্চের লিডার আমি, তাই আমাকে তোমায় এই জিনিসটা বলতে হবে না যে আমি কার সাথে কেমন ব্যবহার করব আর কার সাথে লড়াই করব। আমি তোমার কথায় এই জিনিসটা স্পষ্ট বুঝতে পেরেছি যে তুমি এখানে এই জন্য রেগে যাওনি যে সে এখানে আমাদের সেক্ট আর আমার অপমান করেছে। তুমি এখানে তোমার পার্সোনাল কিছু ইস্যুর জন্যই তার উপর অনেক বেশি রেগে গিয়েছিলে। আর তুমি এটা কি করে ভেবেছো যে তুমি এখানে আমাকে দিয়ে তুমি তোমার পার্সোনাল বদলা নেবে? তোমায় এই সব কিছু ভাবার সাহস কে দিয়েছে? তুমি এখানের কোনো ইম্পর্টেন্ট পার্সন না, তুমি শুধুমাত্র আমাদের গ্র্যান্ড এল্ডারের এক ডিসাইপল। তাই আমি এই জিনিসটাই বুঝতে পারছি না যে তুমি এই সব কিছু ভাবার সাহস কোথায় পেয়েছো। সত্যি এই সব ভেবেই আমার মাথা অনেক বেশি গরম হয়ে যাচ্ছে আর এর সাথে তোমাকে এখানেই মেরে ফেলতে ইচ্ছে করছে। শাইয়ানের এই সব কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।